هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, পৃথিবীতে যখন কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং একক হিসেবে ছিলেন, সেই সময় থেকে আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টি এবং নবী রাসূলদের বিভিন্ন ঘটনা নিয়ে ধারাবাহিক পর্ব আকারে আমরা পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করছি। প্রথম পর্বে আমরা জেনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম সৃষ্টি থেকে আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে পর্যন্ত। দ্বিতীয় পর্বে আমরা জানব আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে জান্নাত ত্যাগ পর্যন্ত। সম্মানিত দর্শক, আজকের পর্ব শুরু করার আগে চলুন সংক্ষেপে প্রথম পর্বের স্মৃতিচারণ করে নেই। প্রথম পর্বে আমরা জেনেছি সেই সময়ের কথা যখন কিছুই ছিল না, না আকাশ, না পৃথিবী, না চন্দ্র, সূর্য, না ফেরেশতা, শুধু একজনই ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। কোনো কিছুই তার সৃষ্টিকর্তা নয়, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি সময়, স্থান ও দিক ছাড়াও অস্তিত্বশীল ছিলেন এবং সমস্ত কিছুর স্রষ্টা তিনি প্রথম সৃষ্টি করেন কালাম বা কলম এবং তার মাধ্যমে সৃষ্টির প্রথম আদেশ দেন। অতঃপর সৃষ্টি করেন লাওহে মাহফুজ, আরশ, পানি, আকাশমণ্ডলী, পৃথিবী, জাহান্নাম, জান্নাত এবং ফেরেশতা। আজকের এই পর্বে আমরা জানব আল্লাহ কিভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কিভাবে শয়তান অবাধ্যতা করল, জান্নাতে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের অবস্থান, গুনাহ এবং পৃথিবীতে আগমন এবং মানব জাতির জন্য প্রথম শিক্ষা ও নির্দেশনা। এটা এমন এক অধ্যায় যা কেবল ইতিহাস নয়, বরং আমাদের জীবনের উদ্দেশ্য, অস্তিত্ব এবং গন্তব্যকে বুঝিয়ে দেয়। চলো তবে জেনে নেই আমাদের পিতার সৃষ্টি কাহিনী আল্লাহর কিতাব ও প্রিয় নবীর হাদিস থেকে। আদম আলাইহিস সালামের সৃষ্টি। আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করেন, আর স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি এক মানব সৃষ্টি করতে যাচ্ছি কালো কাদার মতে শুকানো মাটির ঝনঝন ধ্বনিযুক্ত মৃত্তিকা থেকে। সূরা হিজর ২৮ নম্বর আয়াত। সৃষ্টি প্রক্রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করলেন। কেউ হবে কোমল, কেউ কঠিন, কেউ সাদা, কেউ কালো, কেউ ধৈর্যশীল, কেউ দুর্বল। এভাবেই মানবজাতির বৈচিত্র্য শুরু হয়। আল্লাহ তাআলা এই মাটি দিয়ে আদম আলাইহিস সালামের আকৃতি গঠন করলেন। বহু বছর পর্যন্ত তা শুকানো হয়।